হ্যালো বন্ধুরা, আমি পূর্বাশা। আমার চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি তোমরাও ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকলকে গুড মর্নিং। তো ঘুমিয়ে দেখতে পাচ্ছ চোখ মুখ পুরো ফুল হয়ে গেছে। তো আমার ডেলির ব্লগে সকলকে স্বাগতম। এই আমি ঘুম থেকে উঠলাম, এখন বাজে 8টা। তো চলো আজকে সারাদিন কী কী করি সেটাই তোমার সাথে শেয়ার করব। এখন আমি ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে যাব কলেজ যাওয়ার জন্য। তো চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। তো আজকে কলেজে যাব, আমার একটা হচ্ছে গ্রুপে অ্যাড হওয়ার জন্য, স্যারদের গ্রুপে। ওটা আমার হওয়া হয়নি সেই দিন একটা কাজের জন্য, তার জন্য আমি চলে যাবো এখন কলেজে। তো চলো। কলেজ বেরিয়ে এখন আমি বসে পড়েছি মুড়ি খেতে। তো কারণ দেরি হয়ে গিয়েছিল বলে মুড়ি খাওয়া হয়নি আগে। তারপর চলে এলাম বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডে এসেও মনে পড়েনি আমার আইডেন্টি কার্ডটা নেওয়া হয়নি বলে। তারপরে দেখো বাস তো চলে এলো। আর কি করব বলো, আমি বাসে ফোন করলাম। তারপরে আমাকে আইডেন্টি কার্ডটা আবার দিতে এলো। আর আমার কলেজের সামনেই দিয়ে আসলো, কারণ বাসটা তো ছেড়ে দিয়েছিল ওই জন্য। আর আইডেন্টি কার্ড না হলে তো কলেজে ঢুকতে বন্ধুরা দেবে না। দেখতে পাচ্ছ এখন এখানে আমরা বাসে বান্ধবীটা চেপে গেছি, আইডেন্টি আর কার্ড করে বান্ধবী নিয়েছে। হচ্ছে আইডেন্টি কার্ড পরে এসছে, আর আমি তো পরে যাচ্ছি না, আমাকে বার করে দিবে এই কলেজ থেকে। তো চলো, আইকে যা হোক করে ঢুকতে হবে, তারপরে আইডেন্টি কার্ড এরপর দিন থেকে পরে যাব। আমি হাতে আইডেন্টি কার্ড পেয়ে গিয়েছি, তার জন্য আমি কলেজে ঢুকতে পারবো। তো এখন গেটে ঢুকতে পারমিশন পাবো, কারণ আইডেন্টি কার্ড আমি গলায় ঝুলিয়ে নিয়েছি। চলো, আমার যেটা কাজের জন্য এসেছি গ্রুপে অ্যাড হওয়ার জন্য। তো গ্রুপটাই জয়েন্ট হয়নি আমি, তার জন্যই আমি স্যারের কাছে জয়েন্ট হয়ে যাব, কারণ ওটাতেই প্রজেক্ট আর পরীক্ষা সমস্ত কিছু দেবে, তার জন্যই আসা। আর ডেলি ডেলি কলেজে আসতে কার ভালো লাগে বলো, আমার তো ডেলি আমি কোনোদিনই আসিনি। তো এই দুদিন আসা হলো। আর এখন চলে এসেছি কোন স্যারের ডিপার্টমেন্টে আছেন জিজ্ঞাসা করতে। তো দেবাশিস স্যারের ডিপার্টমেন্ট আছে কিন্তু। আর এখানে আমাদের নবীনবরণের জন্য স্টেজ হচ্ছে, কারণ 11 তারিখে নবীনবরণ, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ব্লগে। আর এখন চলে যাচ্ছি স্যারের ডিপার্টমেন্টে। ওখানে যেয়ে দেখি স্যারের ডিপার্টমেন্ট খুঁজেই পাচ্ছি না। দেবাশিস স্যারের ডিপার্টমেন্ট ছিল ওই কাঁঠালতলার ওই দিকটায়। আর ওখানে গিয়ে দেখি স্যার আজ আসেইনি। তাহলে বলো কার ভালো লাগে। তো বন্ধুরা ফালতু ফালতু আসা হলো, জানো তো, কলেজে আমাদের যেই স্যারের ডিপার্টমেন্টে ছিল গ্রুপে জয়েন করবে, সেই স্যার আসেনি আজকে। তো আবার একদিন আমাদের আসতে হবে। এখন চলো আমরা গণগণি যাব ঘুরতে। তো চলো। এখন আমরা কলেজ থেকে বেরিয়ে পড়ছি। আর কলেজের সামনে ফুচকা না খেলে হয়? আমরা প্রতিদিনই বলতে গেলে ফুচকাটা খাই। তোমার সাথে ব্লগেও শেয়ার করেছি আর আজকেও শেয়ার করলাম। তো চলো, এখন চলে এসেছি গনগনি। তো এটা হলো গনগনির রাস্তা। আর সত্যি কথা বলতে গেলে আমার অনেক দিন গনগনি যাওয়া হয়নি। আজ বলি দেরি হয়ে গিয়েছে, কাজটা হলো না, তার জন্যই বলি যাই একটু ঘুরে আসি। আর তোমাদের সাথেও ব্লগে একটু শেয়ার করি। শীতকালে এত সুন্দর ফুল ফুটেছে, সবাই ফেসবুকে স্টোরি দিচ্ছে, সেটাই দেখছি, কিন্তু আমার তো যাওয়া হচ্ছে না। তার জন্যই বলি একটু ঘুরে আসবো। আর এই দেখো স্পটে চলে এসেছি। আর এটা হলো আমাদের নদী সবচেয়ে বড় গ্র্যান্ড ক্যানিয়ন। তো এখানে নিচটাতে আমরা এখন যাব না, আর এখন রিসোর্টটাতেই আমরা ঘুরবো। চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কলেজ থেকে চলে এসেছি আমরা এখন গণগণিতে। তো এই দেখো গণগণির গেট এটা। বান্ধবী আমি দুজন, আর কি রোদ, এত রোদের মুখ পুরো পুড়িয়ে দিচ্ছে, শীতকাল বলে বলবে না। তো চলো আমরা এখন ওখানে ঢুকবো। গেটে ঢোকার আগে এখন আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, কত জিনিস বসেছে খেলনার জিনিস। তো এগুলো তো আমাদের নেওয়ার নয়, বাচ্চাদের। আর এখানে বাচ্চারা কত আসে ঘুরতে, তো তারা তো কিনবেই বলো। আর এখন চলে যাচ্ছি রিসোর্টের ভিতরে, গেটে প্রবেশ করব। আর এখানে গেটে ঢুকতে গেলে এখন 5 টাকা করে টিকিট করে দিয়েছে। দেখতে পাচ্ছ জোনাকি 5 টাকা করে নিচ্ছে, কারণ পরে আগে নেয় না, কারণ এই জানুয়ারিটা ডিসেম্বরটাই 5 টাকা করে নেয়। আর তারপর এখন চালু হয়ে গিয়েছে 5 টাকা করে। আগে আমরা বিনা পয়সায় ঘুরেছি। চলো এখন তোমাদের সাথে রিসোর্টটার ভিতরে ঘুরে দেখায়। আমি আর বান্ধবী তো দুজন মিলে ঘুরতেই ব্যস্ত, কি বলবো। আর তোমাদের সাথে একটু ব্লগটাই শেয়ার করছি। তো চলো, এখানে ফুল গাছগুলো এত সুন্দর লাগছিল না। আর ফুল বাগান যেখানে থাকবে না, ওটা না হলে পরিপূর্ণ ফাঁকা লাগবে পুরো। আর আমার ফুল গাছ খুব ভালো লাগে, তোমাদের সাথে ব্লগে তো শেয়ার করেছি এত এত ফুল গাছ নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের গোলাপ ফুল, আর গোলাপ ফুল আমার বিশাল ভালো লাগে। এখানে সাদা রঙের, লাল রঙের, রক্ত গোলাপ, তো অনেক অনেক গোলাপ দেখতেই পাচ্ছ তোমরা। আর শুধু গোলাপ এখানটায়। আর এখানে দেখছো বাচ্চাদের দোলনা আর সমস্ত কিছু। চলো একটু ওইদিকে ফুল গাছগুলো একটু ঘুরে দেখাই। আর এইদিকে ফুল গাছগুলো এত সুন্দর লাগছিল না, বলি আমি একটা বাড়িতে এরকম বাগান বানাবো গোল করে। আর দেখো তোমরাই দেখো এত সুন্দর গাছগুলো, বলি এই গাছগুলো কোথায় কিনে। আমার তো আর গাছে এরকম ফুল হয় না, তো কোথায় কিনে একটু কমেন্টে জানিও তো। আমি পারলে ওখান থেকেই কিনে নিয়ে আসবো, আমার বিশাল ভালো লাগে ফুল গাছ।
তো এখানটা দেখতে পাচ্ছ, আর এত সুন্দর একটা রিসোর্ট, মানে বলে বোঝাবার নেই। তোমাদের মানে তোমরাও যদি ঘুরতে আসো গড়বেতাতে, এই মানে গনগনিতে আসো যদি, তোমাদের মনটাও মানে যদি কোনো ইয়ে থাকে, দুঃখ কষ্ট থাকে, তোমাদের মনটাও খুব ভালো হয়ে যাবে। এত সুন্দর একটা জায়গা, আমার খুব ভালো লাগে। আর আমাদের কলেজ থেকে তো সামনেই। আর কি জানো তো, আমাদের এটা ডেলি মানে আসা হয়, তো এটা জলঘাট হয়ে গিয়েছে, আর আসতে মন যায় না। কারণ এই শীতের সময় একটু, শীতকালে হচ্ছে সবাই মানে ঘুরতে আসে, ট্যুর করে, তো তার জন্যে আর কি দেখতে আসা অনেক অনেক মানুষজন আসে। আর এখানে ফুলবাগানটাও আমার খুব ভালো লাগছিলো। তো চলো এখন এই দিকটা হচ্ছে ঘোরা হয়ে গেছে, ওই দিকটাকে যাবো এখন। ওই আর এগুলোতে না হেব্বি লাগছে, আর সরস্বতী পূজায় না খুব সুন্দর ছবি তোলা যাবে। চলো এখন আমাদের হচ্ছে ওই রিসোর্টের ওই উপরটায়, আজকে না টাওয়ারটায় উঠতে পারবো না, তো নিচ থেকেই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে না এটা পিকনিক স্পট, ওখানটায় পিকনিক স্পট হচ্ছে, পিকনিক হচ্ছে। কারণ আমার দাদার সাথে দেখা হয়ে গিয়েছিলো, এখানে দাদাদের অফিস থেকে নিয়ে এসেছে পিকনিকে, ওখানটায় পিকনিক করছে। আর এই যে দেখো টাওয়ারটা, আর টাওয়ারটার সামনে এত সুন্দর ফুল গাছ লাগিয়েছে দেখো, সেই যে ওখানটাতে দেখাচ্ছিলাম গোল করে, আর এখানটাতেও পুরো গোল করে ফুল গাছ লাগানো আছে। আর টাওয়ারটায় উঠলাম না, কারণ আমাদের দেরি হয়ে গিয়েছিলো, আমরা অনেক দেরি করেই গিয়েছিলাম। চলো এখন আমরা হচ্ছে গনগনিটা তোমাদের সাথে ঘুরে দেখালাম, তো কিছু খাওয়া দাওয়া করবো, সেটা খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আমার একটা কল এসেছিলো তার জন্যে। আর তারপরে চলে এলাম হচ্ছে গেট বাজারে সাইকেল দোকানে। কারণ কি জানো তো, আমার ভাইয়ের কিছুদিন আগে জন্মদিন গেল, সেখানে ওর দাদা ভাই বলেছিল হচ্ছে সাইকেল একটা গিফট করবে, কিন্তু না হচ্ছে সেই দিন দেওয়া হয়নি, কারণ ওর দাদা ভাই ছিল না ওর জন্মদিনে। এখানে চলে এসেছি, আমিও চলে এসেছি, আমাকেও নিয়ে চলে এসেছে পছন্দ করার জন্য। চলো হচ্ছে এখানে আমি উপরে উঠে গিয়েছি, ভাইকে হচ্ছে একটা সাইকেল ভালো দেখে গিফট করব। আর এখানে না সব সাইকেলগুলোই খুব সুন্দর লাগছিল, আর সাইকেলগুলো সেই যখন নেব একটু বড় দেখেই নেব, কারণ ছোটোটাও হচ্ছে ও দুদিন পর তো বড় হয়ে যাবে, তার জন্যই আর কি দেখছিলাম ভালো দেখে। আর এখানে দেখতে দেখতে আমাদের একটা পছন্দ হয়ে গিয়েছে, রেড কালারেরটা হচ্ছে আমরা ওইটা পছন্দ করে নিয়েছি, ওটা হচ্ছে বার করতে বলছি। আর নিচে একটা অরেঞ্জ কালারের আছে, দুটোর মধ্যে যে কোনো একটা ফাইনাল করব। তো চলো এখন ওই রেড কালারটা বার করবে। আর এখানে তোমরা যদি গেট বাজার আসতে চাও, এখানে হচ্ছে খুব ভালো ভালো সাইকেল পাওয়া যায়। আমার তো খুব ভালো লাগছিলো সাইকেলগুলো, দেখছো এত সুন্দর, আর কম দামের মধ্যেও পাবে। 4,000 5,000 যে যেরকম নেবে, 5,000 6,000 এরকম। আর কিছুদিন আগে আমার বোনের জন্য লেডিস সাইকেল কাকু একটা নিয়ে গিয়েছে, আর ভাই না বলবে হচ্ছে দিদিকে দিয়েছে আমাকে দিবে না, হচ্ছে তার জন্য। আর ওর দাদা ভাই ওকে প্রচুর ভালোবাসে, ওই জন্য ওর দাদা ভাই অনেক দিন থেকেই বলেছিল যে ভাইকে একটা সাইকেল গিফট করবো। আর ভাইকে যখনই কাকিমাকে ফোন করেছি, তখন মানে কি বলবো, ও আনন্দ ফুর্তিতে ভাতও খাই না, হচ্ছে রাস্তার ধারে দাঁড়িয়েছে, আর ওটা ছিল সারপ্রাইজ ওর জন্য। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুটো কালার বার করে দেবে। এখন লাল কালারটা আমার খুব ভালো লেগেছে, তাই আমি লাল কালারটাই পছন্দ করে নিয়েছি। আর এখানে টাকাটা দিয়ে দিচ্ছি, চলো টাকাটা এখন দিয়ে দিই, তারপরে আমি সাইকেলটা নিয়ে ভাইয়ের কাছকে যাব। ওখানে ভাই হচ্ছে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, আর এখান থেকে একটু সামনে। এখন আমি টাকাটা দিয়ে দিয়েছি। হ্যাঁ এখন দেখতে পাচ্ছ আমি একটু সাইকেলটা, আমি বলছি আমার চালানো যাবে না, সাইকেলটা নিয়ে এখন যাব ভাইয়ের কাছে, চলো। আর এখানে দেখতে পাচ্ছি সাইকেলটা না আমি তুলতেই পারছিলাম না, এসে ও দাদাভাই হচ্ছে তুলে দিল। আর এখানে আমি এখন ঠেলে ঠেলে নিয়ে যাবো। আর এখান থেকে একটুই কাকিমাদের বাড়িটা, রামকৃষ্ণ মিশনের অপোজিটে। এখানে চলো। আর এই সাইকেলটা হচ্ছে আর কতক্ষণ, একটু তার জন্য ঠেলে ঠেলে নিয়ে চলে যাচ্ছি। আমি এখন ঠেলে নিয়ে যাচ্ছি ভাইয়ের কাছে, তো ওখানে ওর দাদাভাই নিয়ে ও ভাইকে দেবে। এখানে দেখতে পাচ্ছ দাদাভাই দিয়ে দিয়েছে। ভাইয়ের কতটা ফুর্তি, আনন্দ, মজা কি বলবো, ও নতুন সাইকেল পেয়েছে, ওর মানে ফুর্তিটাই আলাদা। ও খায়নি, এখনো ভাত খায়নি, দেখো রাস্তার ধারে দাঁড়িয়ে আছে যতক্ষণ না দাদাভাই আনছে। আর সত্যি কথা বলতে কখন থেকে দাঁড়িয়ে আছে জানো তো। চাপ লে, চাপ রে, চাপ তো ওর লাগাল খুলে হবে তো, একটু না বড় হলো তো, ও আরে তো বড় হবে, ওই জন্য বলি বড়টাই থাক। হাতে দাদা ভিডিওটাই দিয়ে তো নতুন সাইকেল পেয়ে খুব মজা হচ্ছে ওর। আর দেখো ও চালানোয় এখন ব্যস্ত, ও আর আমার দিকে ভিডিওতেও তাকাচ্ছে না, ও বলছে আমি এখন চালাবো। হচ্ছে দেখতে পাচ্ছি এখানটাতেও হচ্ছে রাস্তাটা মানে সিঁড়ির ধাপ আছে, তার জন্য ওকে ধরে ধরে নামানো হচ্ছে। চলো এখন ভিতরে গিয়ে ওর কতটা মজা আর কতটা কি হয়েছে হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, ওর কতটা ভালো লেগেছে। আর তারপরে এখানে তো বোনের সাইকেলটাও দাঁড় করা আছে। চলো আর তোমাদের বাড়িতে চলে এসেছি। এ কি রে, তো সাইকেলটা কেমন লাগছে বল আগে, কতটা ভালো? হ্যাঁ অনেকটা, ব্রেকটা কোস ভালো লাগছে, এই কালারটা ভালো হয়েছে। হ্যাঁ তুই পড়ে যাচ্ছ লে। আর ঠাকুমা কোথায়? মাত্র বাড়ি এলাম কলেজ থেকে, তো
চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা বাই পরের ব্লগের জন্য।